হ্যালো ফ্রেন্ডস, এখন আসলে যে মেয়রহানি ফ্লাইওভার আছে ওইখান থেকে নেমে টোল দিয়ে আমি মানিকনগর হয়ে যাইতেছি। খিলগাঁওর উদ্দেশ্যে আসলে যাত্রা। রাস্তার অবস্থা আসলে কি বলবো, এখন জ্যাম পাইতেছি না। আপনারা অলরেডি দেখতে পাইতেছেন, মনে হয় না সামনের দিকেও জ্যাম আছে, না থাকলে আসলে ভালো। কিন্তু এই যে বাসগুলি খুব ভেজাল করে, যে বাসগুলি যে দেখতে পাইতেছেন রায়দা, আরও কিছু কিছু বাস আছে জায়গায় জায়গায় ব্রেক ধরে, তো তখন একটু সমস্যা আর কি। কোন দিক দিয়ে এসে লাগা যায় এগুলি দেখলে আমার প্রচুর ভয় লাগে। মানে আমি সবসময় খুব সাবধানে থাকি, এগুলি থেকে চেষ্টা করি সাবধানে থাকার। আল্লাহর মতো এখন আমার বড় কোনো দুর্ঘটনা হয় নাই। আল্লাহ এগুলি থেকে বাঁচায় রাখছে, আর বাঁচাক, অন্যদেরও বাঁচাক, আমাকেও বাঁচাক বড় সড় দুর্ঘটনা থেকে। এখানে একটি স্পিড ব্রেকার আছে, একটু ক্রস করি এটা। ওকে, দেখেন এগুলি কিন্তু এখানে জমাট বাঁধা রাখছে। মানিকনগর চলে আসলাম, মানিকনগর হয়ে যাইতেছি। দেখেন কিছুই না, ওই বাস থামায় রাখছে, এইটাই যাত্রী উঠাবে আর নামাবে, এগুলি করবে। আর এগুলি এমনভাবে ঘেঁষা যায়, দেখছেন। মানে ওরাও খুব স্কিল ড্রাইভার বলতে হবে, মানে খুবই দক্ষ। কারণ একটু এদিক ওদিক হইলে কিন্তু একটা বাস একটা বাসের সাথে লাগা যায়। কতটা সতর্কভাবে ওরা এত হ্যাভি ওয়েটের একটা যানবাহন ওরা কন্ট্রোল করে, আপনি ভেবে দেখেন একবার। যাই হোক, আমি এটা একটু ক্রস করি। আর আমি জোরে টানিও না যে ক্রস করে, ওইভাবে মানুষ যেভাবে টাইনা যায় আমি এতটা জোরে টানি না যে সেকেন্ডের মধ্যে ক্রস করে ফেলবো। আমি একটু আস্তে আস্তে খুব সাবধানে যাই আর কি। ওকে, আরও একটা আছে একটু ভাঙ্গা। জোরে চালালে এই ভাঙ্গাগুলি দিয়েও আমি হয়তো সুপারম্যানের মতো উড়ে চলে যেতাম, বুঝছেন। এইখানে আমি জোরেও চালাই না। এই স্পিড ব্রেকার, এই যাইতেছি সোজা। এখন বাম দিকের রোড আছে, আসলে ওদিক দিয়ে টিটিপাড়া পরে, আবার কমলাপুর পরে, ওদিক দিয়ে হয়েও যাইতে পারতাম, কিন্তু ওদিক দিয়ে গেলে তো উল্টো হবে আমার জন্য। আমি সোজা গেলে ফ্লাইওভার উঠে যাবো, বাস তাইলে হয়ে গেল। আর কমলাপুর দিয়ে গেলে একটু ঘুরতে হবে। আবার কমলাপুরের ওইখানে টিটিপাড়ার ওদিকে একটা রেল ক্রসিং পড়ে। যাচ্ছি আমি আসলে ব্লগিং তেমন একটা করি না, সো আমার কথাবার্তা অনেক ভুলভ্রান্তি হয়। অন্যরা যেমন প্রফেশনালি করতে করতে একটা অভ্যাস হয়ে যায়, আমি ব্লগিংয়ে তেমন একটা এক্সপার্ট না। আমি কী বলবো না বলবো অনেক সময় বুঝতে পারি না। তারপরে দেখা যায় আনমনে কথা বলতে বলতে যেতে থাকি, যেটা আসে মুখ দিয়ে। আপনাদের সাপোর্ট থাকলে আস্তে আস্তে ইনশাল্লাহ আমি প্রফেশনালি হয়ে যাব, সমস্যা নেই। আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন, আর যারা নতুন দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করলে আমি একটু অনুপ্রেরিত হই, এই আর কি। পরবর্তীতে দেখা যায় ভিডিও বানাইতে আরও উৎসাহ পাই, চিন্তা করে আরও কিছু জায়গা ভিজিট করি, সুন্দর সুন্দর কিছু ভিডিও বানাই, ব্লগ করি। আর সবসময় আমি এই রোড দিয়ে যতবার যে বাম পাশে আসলে বাস বা এগুলো দাঁড়ানো থাকে, এগুলো স্টপেজ মেবি, তো এখান থেকে আসলে একবার এলোমেলো না টানলেই ভালো। দেখেন যে গাড়িগুলি কিন্তু এমনি এমনি থামে থাকে, কোনো ইয়ে নেই, যাত্রী হুট করে নামাবে আর উঠাবে। এই একটু উপরে ফুটওভার ব্রিজ। আর কত দূর যাইতে হবে, মনে হয় খুব বেশি একটা দূরে নাই, অলমোস্ট কাছাকাছি চলে আসছি। একটু পাশে, একটু সামনে গিয়ে ডান দিকে বাসাপুর রোড, আর একটু পরে গিয়ে আর কি, এখন না। তো বাসাপতি ঢুকবো না, আমি ফ্লাইওভার দিয়ে যাব। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আর অবভিয়াসলি কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন
এই যে ডান দিকে যে রিক্সা দাঁড়াচ্ছে এগুলো একটু রং সাইড দিয়ে যাবে, সামনে গিয়ে একটু অল্প একটু রং সাইড দিয়ে যাওয়া লাগবে, ওই বাসাবো দিয়ে নেমে যাবে আর কি, ওদিক দিয়ে ঢুকে যাবে। আমার রং সাইডটা পছন্দ না, আমি রং সাইড দিয়ে চালানোটা পছন্দ করি না। ইভেন অনেকে ফুট দিয়ে হুন্ডা উঠে দেয়, আমি ওগুলিও করি না। রোদের একটু তাপ পড়ে গেছে কিন্তু ভালোই, তবে একটু বাইচে গেছি হচ্ছে রাস্তা খালি আছে। রাস্তা জ্যাম থাকলে কী যে অশান্তি লাগে, মানে কি বলবো। এই রোডে এই দিকটাতে আসলে আমি বেশিটা জ্যাম কখনো পাইনি, সত্যি কথা যেটা পাইছি অন্যদিকে। এই যে সোজা গেলে যে এখানে মালিবাগ খিলগাঁও সব সোজা। আমি ফ্লাইওভার দিয়ে উঠে যাই, এই হচ্ছে খিলগাঁও ফ্লাইওভার। খিলগাঁও ফ্লাইওভারে কিছু ভিডিও আমার এখানে আছে, মেবি 2-1টা আপনারা দেখে নিন ফ্লাইওভার ভিডিও যারা দেখতে চান। আর সামনে তো আর অনেক কিছু ভিডিও করবোই, আপনারা কমেন্ট করে বললেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো ওখানে গিয়ে ফুটেজগুলি নেওয়ার। ইচ্ছে একটাই, সুন্দর জায়গা ভ্রমণ করে আপনাদের সাথে শেয়ার করব, সবাই একসাথে দেখবো। এই আমার একটু ঘুরতে ভালো লাগে, যার জন্য আসলে ভিডিওটা শ্যুট করে একটা স্মৃতি হিসেবে রেখে দেওয়া, এটাই। কিছু জায়গায় গেলাম, এখানে গেলাম। বলে রাখি, ফ্লাইওভারে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, আমি নিজে কিছু অ্যাক্সিডেন্ট সামনাসামনি দেখছি। ফ্লাইওভারে ইয়াং এজের যারা এলোমেলো না চালাবেন, ওইটাই ভালো। উল্টাপাল্টা টান দিয়ে নিজে মরেন, আরেকজনকে মারেন। ইয়াং এজের যারা এলোমেলো চালাবেন না, সেফলি ড্রাইভ করবেন। ওকে, অলমোস্ট নেয়ার সামনে গিয়ে নেমে যাব, এটা জ্যাম না, হালকাই। ওকে, এতটুকু ভিডিওটা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিওতে দেখা হবে।